আল্লাহ নবী সাহাবী ঘরের মহানগরের মধ্যে চুমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার হক আমি আদায় করতে চাই নাই, কিন্তু আমার মনের মধ্যে বড় ভয় ছিল। ও আল্লাহর নবী, আমি চিন্তা করলাম আমি আমার ইবাদত দিয়ে আমি আমার জান্নাতে যেতে পারবো কি জানি না, কিন্তু আমি জানি আল্লাহর নবী ঘরের মধ্যে মহরম নবুয়ত আছে, এই নবুয়তের উপর যে চুমা দিবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কশিন করে জাহান্নামের আগুনে জ্বালাবে না। ওগো নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার থেকে হক নেওয়ার চিন্তা করি, আমি শুধু চিন্তা করেছি আপনার মহরম নবুয়তের চুমা দেওয়া। আরে আল্লাহ নবীর উম্মত, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে থেকে হক নিয়ে কবরে যেতে চায় নাই, কিন্তু আমি আপনি কেমনে হক রেখে কবরে যাই? এর নবীর উম্মতের দল, আমাকে আপনি যখন আমার আপনার যখন জানাজাটা পড়াবে, এমনকি বুঝানো দুনিয়ার মধ্যে চক্ষু বন্ধ করলে খোলা সম্ভব। এমন একটা দিন আসবে যেই দিন চোখ বন্ধ করলে আর খোলার কোনো সম্ভব হবে না। বন্ধু বলেন মন, ওই দিন আসার পর যখন আমার আপনার জন্য জানাজার জন্য মানুষ দাঁড়িয়ে যাবে, জানাজা আমার জন্য উপস্থিত হয়ে যাবে, আমার আপনার জানাজা পড়াবার পর সুন্দর করে কাপড় নিয়ে জানাজা পড়ানোর পর আমাকে আপনাকে তিনজন ধরে ধরে কবরের মধ্যে নামাবে। যদি নিকটতম কোনো মানুষ আলেম থাকে বা কবরে নামার সাহস থাকে, এই ব্যক্তি আমার আপনার জন্য কবরে নামবে। আর যদি আমার আপনার সন্তান আলেম না হয়, আমার আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, আমার কবরে অন্য মানুষ ভাড়াটিয়ে মানুষ নামবে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ নামার লোক থাকবে না। ঠিক না ঠিক? আমাকে আপনাকে যখন কবরের মধ্যে নামানো হবে, মনকে মন মাটি দিয়ে আমাকে আপনাকে চাপা দেবে। একটা বার মনকে বুঝান, মন কার জন্য দুনিয়ার মধ্যে এত পরেশান হইতেছ? দুনিয়ার চক্ষু বন্ধ করে রেখো সহজ, কিন্তু ওই দিন যখন আমার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আর খোলা সম্ভব হবে না। এরা নবীর উম্মতের দল, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে নামানোর পর মনকে মন মাটি চাপা দিয়ে যাবে, ওই সময় মানুষ সকল 40 কদম সরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরের মধ্যে একটা দুইটা ফেরেশতা নিযুক্ত করে দেবে। ওই ফেরেশতা আসার পর, মুনকার নাকির ফেরেশতা আসার পর আমার আপনার জন্য সওয়াল করবে, জবাব করবে, প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, ফায়াকুলানি লাহু রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে? ও নবীর উম্মতের দল, সারা জীবন রবের গোলামি করবে না, সারা জীবন মূর্তি পূজা করলো, হিন্দু ধর্ম মানলো, সারা জীবন শুধু বান্দা পড়া করলো, ওই বান্দার জবান থেকে কোশ্চিন কালেও বের হবে না রব্বি আল্লাহ। ওই বান্দা বলবে, আল্লাহ আমি জানি না, আমার রবকে দুনিয়াতে আগুনের পূজা করেছি, দুনিয়াতে মাটির পূজা করেছি, প্রাণীর পূজা করেছি, গাছের পূজা করেছি, আমাদের ধারণা আমাদের রব মনে হয় গাছ, জানি না আমার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে, আমার দিন তোমার দিন কি? এই বান্দা দিনের পরিচয় দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন করবে, আমার নবী তোমার নবীকে? অথবা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর রওজা থেকে একটা সুড়ঙ্গ করে দেবে, এই আল্লাহর বান্দার সামনে আল্লাহর নবীর চেহারা দেখাইবে, আর বলবে বড় বড় এই ব্যক্তিকে। ওই ব্যক্তি বলবে আমি জানি না, কোন প্রশ্নের উত্তরটা বান্দা দিতে পারবে না। মনে বোঝান, দুনিয়ার চক্ষু বন্ধ করলে খোলা সহজ, ওই দিন চক্ষু বন্ধ হলে কেউ আমার বসে থাকবে না, আপন ছেলেও থাকবে না, একাদের মা একাদের বড় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ
من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আসলে মায়ের সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। একটা বার আপনি চিন্তা করেন, আমি আপনি মারা যাওয়ার পর আমার আপনার কি অবস্থা হবে? এরা নবীর উম্মতের দল। যেই বান্দা বক্তার হল বান্দা বলল আল্লাহ আমি জানি না, ও ফেরেশতা আমি জানি না আমার রবকে, জানি না আমার দিন কি, জানি না আমার নবীকে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে কাজ করেছে, আল্লাহর হুকুম করেছে, পয়গম্বরের তরিকা অনুযায়ী বান্দা চলেছে, ওই বান্দা তখন আল্লাহর নাম বলার পর যখন ওই বান্দার সামনে বলবে বলো আমার রব্বুক, তোমার রবকে, ওই বান্দার জবান থেকে অটোমেটিক বের হয় রব্বি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ, ওই ব্যক্তি তখন বলবে আমার রব হলেন আল্লাহ। এরপরে ফেরেশতা যখন বলবে আমার দিন, তোমার দিন কি, ওই ব্যক্তির জবান থেকে অটোমেটিক বের হবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি একজন মুসলমান। 3 নম্বর প্রশ্ন করা হবে আমার নবী, তোমার নবীকে। অপর হাদিসের মধ্যে বলা হয় যখন সুরঙ্গ করে আল্লাহর নবীর চেহারার সামনে দেখানো হবে, বলবে ইনি কে? ওই ব্যক্তি তখন উচ্চ আওয়াজে আল্লাহ পাক তার জবান থেকে অটোমেটিক বের করবে হাযা রাসূল, ইনি আমাদের নবী, ইনি আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল এমনি কিন্তু এই কথাটা বের হবে না। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে ও আল্লাহর নবী, আমরা যখন মা যাব, আমাদের মৃত্যুবরণ করার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যখন আসবে, আমরা কেমনে তখন উত্তরটা দেব? আল্লাহর নবী বলেন ও সাহাবী শুনে নাও, তোমরা যেমন দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করেছো, দ্বীনকে ইসলাম বলে মেনে নিয়েছো, ধর্মকে ইসলাম বলে মেনে নিয়েছো, আমাকে নবী হিসেবে মেনে নিয়েছো, এখন যেমন তোমাদের জন্য মানাটা সহজ, এখন যেমন তোমাদের জন্য বলা সহজ, মৃত্যুর পরেও তোমার জন্য বলাটা সহজ হয়ে যাবে।